আপনি মোটে ব্যস্ত হবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। দীপকের জেলে যাওয়া আর সূর্যের আশা এর মধ্যে অনেক দিন হয়ে গেছে। সূর্য প্রতিদিন আমায় দীপকের কথা জিজ্ঞেস করছে, আর দীপক যে আমার জন্য জেলে গেছে সে কথা যদি সূর্য জানতে পারে তাহলে। কেমন করে জানবে? সূর্য বলছিল 2-1 দিনের মধ্যে কয়েদিদের কেস নিয়ে জেলে ভিজিট করবে, আর জেলের মধ্যে যদি দীপককে দেখে তাহলে তার আগে তাকে জেল থেকে বের করে বিদায় করে দেবো, এই তো? ঠিক আছে স্যার, এই 2-1 দিনের মধ্যে আমি তাকে পেলে ছাড়িয়ে নিয়ে আসছি। নচেত দরকার পড়লে যে লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সে লোক নিজে কোর্টে গিয়ে জজের সামনে জানাবে যে গাড়ি চালকের কোনো দোষ নেই, সব দোষ তার। ব্যাস, কেসে ফয়সালা, দীপক বাইরে। La 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 na 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 you rascal, you scoundrel! আরে মরার জন্য আমার গাড়ি পেলি, মরার যদি ইচ্ছে থাকে অন্য কোনো গাড়িতে জানা। দীপক, তুই? দীপক, দীপক কোথায় গেছিলি এতদিন কাউকে কিছু না বলে? দেখ সূর্য, চুপ চুপ, আমার নাম ধরিস না। কত খুঁজেছি তোকে জানিস, কত কেঁদেছি জানিস। পাগল ছিলাম, পাগল। তোর জন্য আমি কেন কাঁদবো, তোকে আমি কেন খুঁজবো, তোর কথা আমি কেন চিন্তা করব? তুই আমার কে রে? তুই ছাড়া আমার আর কে আছে যে আমায় খুঁজবে? ছাড়। এই সূর্য, মারধর যা করার আছে পরে করবি, একবারই তোর বন্ধুকে বুকে টেনে নিবি না? না। একবার না, একবার আয়। দীপক। মা, এই দেখো, এই ফটোটা ওই রুমে ছিল। ইনি তো সূর্যবাবু। তাহলে ইনি কে? দীপক, সূর্যের বন্ধু। হয়তো ওদের দুজনের দুটো দেহ, কিন্তু একটা আত্মা। দেখ না, ভগবানও ওদের নাম কেমন সমান রেখেছেন। একজনের নাম সূর্য, একজনের নাম দীপক। দুজনেরই জ্যোতির সঙ্গে সম্পর্ক। মানে? মানে সূর্যও আলো দেয় আর দীপকও আলো দেয়। শুধু তফাৎটা এই যে সূর্যের জ্যোতিটা কিছুটা কড়া, আর দীপকের জ্যোতিটা পুরো ঠান্ডা, একদম নরম। কিন্তু আমি এখানে আসবার পর থেকে তাকে তো কখনো দেখিনি। উনি এখন কোথায় আছেন? মামি, মামি। ওই সূর্য এসেছে, তুই যা। এই দীপক, ওদিকে কি দেখছিস? দেখ দেখ দেখ, দেখো আসছে। হ্যাঁ, চলার পথে চলবো সাথী রে, সাথী রে, সাথী। তুম তারা তুম তুম তারা লা 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 লা
তোমার চোখ ভালো হয়ে যাবার পর তুমি এই জেদি বাচ্চাটাকে চিনতে পারবে তো? তোমাকে চিনবো বলে চোখের কি দরকার, কানই তো যথেষ্ট। কি আর তোর বুলি একদম বন্ধ হয়ে গেল না? এ হচ্ছে জ্যোতি, আর জ্যোতি এ হলো আমার বন্ধু। আমি একে বেশ ভালোভাবে চিনি। মানে? এই ফটোতে। এই তুই এমন চুপচাপ কি দাঁড়িয়ে আছিস? কিছু বল না। আচ্ছা যা ভেতরে যা। এই শোন, তোর রুমে জ্যোতি রয়েছে, তুই আমার রুমে থাকবি। হ্যাঁ। তোমার বন্ধু মুখ না বধির? মানে? তুমি তাকে আমার সঙ্গে এত আগ্রহ নিয়ে মিট করালে, অথচ তোমার বন্ধু কিছু না বলেই চলে গেল। ও কি, তোমায় যে কেউ দেখবে তারও ঠিক এই অবস্থাই হবে। মানে? তুমি এত আরে বহুদিন পরে ও বাড়িতে ফিরছে তো, যদি ড্যাডি আর মামির মুখোমুখি পড়ে যায় ও, তাহলে খুব বকা খাবে। সেই ভয়ে মুখ বন্ধ করে চুপি সারে চলে গেল। আচ্ছা তুমি একটু ওর জন্য টিফিনের ব্যবস্থা করে দাও তো। হ্যাঁ করছি। আমি একটু গিয়ে দেখি ও কি করছে। জ্যোতি হয়তো আমায় দেখে চিনতে পারেনি, কিন্তু আমার কণ্ঠস্বর সেটা তো সম্পূর্ণ চেনে। না, আমাকে আমার কণ্ঠস্বর পাল্টাতে হবে। আরে এই আমার প্রিয়া সুন্দরী, আমার প্রিয়া সুন্দরী তো খুব বলছিলিস, আমার প্রিয়াকে দেখলি অথচ কিছু না বলে চলে আসলি। হ্যাঁ, মাথাটা ধরেছিল তো, সেই জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর টোনটা কেন এমন শোনাচ্ছে? ভালো লাগছে না? না, আমি জানি বাবা, এখন তোর কেবল জ্যোতি আর জ্যোতির কথা ছাড়া কিচ্ছু ভালো লাগবে না। লেভিটিয়ার, আমার পছন্দ কেমন লাগলো কোনো কথা বললি না তো? কি জানাবো, আমার কাছে তো তুই আর তোর পছন্দ দুটোই সমান। হ্যাঁ, খালি এটুকু জানতে পারিনি যে তোর ভাগ্যের জন্য তুই ওকে পেলি, নাকি তার ভাগ্য ছিল বলে তোকে পেল। আরে তাকে পুরো আমি পেয়েছি কোথায়? মানে? আমি তো তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু সে তো অতটা ভালোবেসেছে কিনা জানি না। তার মানে তুই আজও তাকে তোর মনের কথা বলিসনি? না, ভয় লাগছে যদি না করে দেয়। তাহলে কি তুই ওকে ভুলে যাবি? মরে যাব। ও যদি আমাকে না করে দেয় সেই দিনই মরে যাব আমি। কিন্তু তাকে তুই কিছু না জানালে সে তোর মনের কথা জানবে কেমন করে? আর তুইও কি করে মনের কথা জানবি? হ্যাঁ, সেই কথাটাই ভাবছি। তুই ওকে বলবি। আরে এমন চমকে যাচ্ছিস কেন? না, মানে তোর ভালোবাসার কথা আমি কি করে জানাবো? অসম্ভব, এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয়। তার কাছে আমার কথা বলার আগে ভেবে নিবি তুই তাকে ভালোবাসিস বলে। ভেবে নিবি জ্যোতিকে তুই নয় আমি আমি বলছি বলে। সূর্য, আরে কেবল শরীর আর এই মুখ তোর থেকে যাবে, কিন্তু কথার মন তো আমার থাকবে না। তুই কি বলছিস বুঝতে পারছিস? দেখ বন্ধু, আমার মনের কথা বলার আগে তার যদি নিজের লোক এখানে এসে যায় আর তাকে এখান থেকে নিয়ে যায়, আমি সত্যি বলছি বন্ধু, আমি আত্মহত্যা করব। সূর্য, এবার আমার জীবনটা তোরই হাতে দীপক। রাখবি কি মারবি বসে চিন্তা কর। এই সূর্য, সূর্য, একটু আমার কথা শোন।